হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ডাবল ব্রেক ও ডিসকানেকশন লাইন নিয়ে। তো আমরা যখন প্লাম্বিং এর প্ল্যান তৈরি করি তখন কিন্তু এই কমান্ড দুটি অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট এক ক্লিকে কিভাবে আপনারা আপনাদের সাপ্লাই লাইনের মাঝের লাইনগুলোকে ট্রিম করবেন। দেন জাস্ট এক ক্লিকে কিভাবে আপনাদের সাপ্লাই লাইনকে ডিসকানেকশন লাইন করবেন, সেই প্রসেসগুলোই আজকে আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা ডাবল ব্রেক কমান্ডটি ইউজ করার জন্য কিবোর্ড থেকে BDD দেন এন্টার দেব। দেন আমরা ফার্স্ট পয়েন্টে একবার ক্লিক করব, দেন সেকেন্ড পয়েন্টে একবার ক্লিক করব, দেন কিবোর্ড থেকে জাস্ট একটি এন্টার দেব। তো ফ্রেন্ডস, লক্ষ্য করুন জাস্ট এক ক্লিকে কিন্তু আমার সাপ্লাই লাইনের যে মাঝখানে যে লাইনগুলো ছিল সেগুলো কিন্তু ট্রিম হয়ে গেল। এখন আমরা ডিসকানেকশন লাইন তৈরি করব। এজন্য কিবোর্ড থেকে GPX দেন এন্টার দেব। দেন আমরা যেখানে ডিসকানেকশন করব জাস্ট সেখানে গিয়ে আমরা ক্লিক করে দেব। তো আমি যদি এখানে একটি ডিসকানেকশন লাইন দেখাতে চাই তাহলে এখানে প্রথম লাইনটিতে ক্লিক করব, দ্বিতীয় লাইনটিতে ক্লিক করব। দেখুন, ক্লিক করা মাত্রই কিন্তু আমার এখানে একটি ডিসকানেকশন লাইন তৈরি হয়ে গেল। দেন আবারও কিবোর্ড থেকে এন্টার দিয়ে আমি কমান্ডটিকে নিয়ে আসলাম। এখন যদি আমি এখানে একটি ডিসকানেকশন লাইন তৈরি করতে চাই তাহলে জাস্ট এখানে লাইন দুটিতে ক্লিক করব। তো এইভাবে আমরা যেখানে ডিসকানেকশন লাইন তৈরি করব সেখানে জাস্ট এভাবে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ডিসকানেকশন লাইন তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। Please subscribe me.